আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছুটির দিন ছিল, তাই দুপুরবেলা রেডি হয়ে নিচ্ছি। সকালের সব কাজ শেষ করে দুপুরবেলা রেডি হয়ে নিচ্ছি। আজকে আমরা নতুন একটা সি বিচে যাব। আজকে যেহেতু লেবার ডে, সব কিছু বন্ধ ছিল, সবার ছুটি ছিল, তাই আজকে দুপুরবেলাই সব কাজ শেষ করে রেডি হয়ে গিয়েছি। আজকে এই ব্ল্যাক কালারের পাকিস্তানি ড্রেসটা আমি পরে নিয়েছি। এই ড্রেসটা আমার ঈদের ড্রেস ছিল, বাট এখনও পরা হয়নি। অনেকগুলো ড্রেস ছিল, সবগুলো পরতে পরতে এই ড্রেসের কথা আমি ভুলে গিয়েছিলাম। এরপর এই ড্রেসটা আমার অনেক পছন্দের ড্রেস ছিল। আজকে যেহেতু আমরা বিচে যাচ্ছি, তাই ব্ল্যাক কালারের এই পাকিস্তানি ড্রেসটা আমি পরে নিয়েছি। ড্রেসটা একদমই লাইট ওয়েট ছিল। ড্রেসের সাথে ম্যাচ করে আমি শোজ পরে নিয়েছি ব্ল্যাক কালার, দেন ফিঙ্গারিং পরেছি। এরপর ব্যাঙ্গলস পরেছি, ইয়ারিং পরেছি, নোজ পিন পরেছি, সব কিছু অল ওভার ব্ল্যাক কালার পরেছি। দেন আজকে আমার কাছে অনেক ভালো লাগছিল আর কমফোর্টেবল লাগছিল ড্রেসটাতে। সামার সিজনে এমনিতেও হালকা কালারের ড্রেস পরতে হয়, বাট এটা ব্ল্যাক কালার হলেও এটা একদমই হালকা ছিল, তেমন একটা ভারী ছিল না। তো খুব ভালোই লাগছিল, আমার কাছে কমফোর্টেবল লাগছিল। দেন আমরা রেডি হয়ে বের হয়ে যাই। আর আজকে বের হতে হতে আমাদের প্রায় 3:30 বেজে গিয়েছে। এমনিতেও আমরা আজকে অনেক লং ড্রাইভ করা হবে। আমাদের আরও আগে বের হওয়ার উচিত ছিল, বাট আমার হাজব্যান্ড লেট করে ফেলেছে। আমার হাজব্যান্ড লেট করেনি, বাট আমি লেট করে ফেলেছিলাম রেডি হতে হতে। মেয়েদের তো এরকমই হয়। তো এরপর রেডি হয়ে আমরা চলে যাচ্ছি আর গাড়িতে উঠে পড়েছি। গাড়িটা আমাদের জন্য দাঁড়িয়ে ছিল। আমরা গাড়িতে উঠে গিয়েছি। এরপর গাড়িটা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছিল, যেহেতু আমরা সি বিচ যাবো আজকে। আর আজকে আমরা নতুন একটা সি বিচে যাব। খুব সুন্দর একটা সি বিচ এটা। আমি কখনোই যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। আমি অনেক এক্সাইটেড ছিলাম কেমন হবে। দেন নাস্তার জন্য হাইওয়ে থেকে অনেক কিছু নিয়েছিল, কেক নিয়েছিল, দেন মিষ্টি সুইট আইটেম নিয়েছিল আমার হাজব্যান্ড। তো সেগুলোই আমরা রাস্তায় খেয়েছিলাম। এরপর আমরা গ্যাস পাম্পে এসে দাঁড়াই, আর এখান থেকে আমরা ড্রিঙ্কও দেন চিপস জুস এগুলো কিনে নেই গাড়িতে, স্ন্যাক্স হিসেবে। বাচ্চারা যেহেতু আছে, ওরা তো গাড়ির মধ্যে লং ড্রাইভে এগুলো খেতেই অনেক বেশি পছন্দ করে, সাথে আমিও তো খাই। এরপর আমরা টানেলে চলে গিয়েছি, টানেলের ভিতরে ঢুকে গিয়েছি। আর টানেলের ভিতরে ঢুকে তো বাচ্চারা মহা খুশি। ওরা টানেল দিয়ে যেতে অনেক বেশি পছন্দ করে। কর্ণফুলী টানেলটা আমারও অনেক বেশি ভালো লাগে। ভিতরে ঢুকলেই বেশি অনেক সুন্দর লাগে আমার কাছে। তো এটার ভিতরে আসলে কেমন একটা অদ্ভুত ভাইবস আসে, কেমন জানি লাগে বুঝি না, ভয়ও লাগে আবার ভালো লাগে, এরকম লাগে। তো এরপর আমরা টানেল দিয়ে যাচ্ছি, আর বাচ্চারা খুশিতে তো আত্মহারা হয়ে গিয়েছে। আয়ান তো আগে ছোট সময় আসছিল, ও বুঝতে পারেনি, এখন একটু বুঝতেছে, আর ওর কাছে খুবই ভালো লাগছিল। তো এটারও আমি একটা রিলস আপলোড করেছিলাম। আয়ান বলছিল যে ওয়াও অনেক সুন্দর, ভালো লাগছে, এটা তো অনেক সুন্দর, অনেক সুন্দর লাইট, এগুলো বলছিল। তো এরপর আমরা কর্ণফুলী টানেল থেকে বের হয়ে গিয়েছি। আর টানেল থেকে বের হওয়ার পর যে রাস্তাটা, এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আমার কাছে তো কর্ণফুলী টানেলটা অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো টানেলের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। টানেল থেকে বের হয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা আরও বেশি সুন্দর লাগে আমার কাছে, মনে হয় যেন দেশের বাইরে চলে আসছি এরকম। এরপর আমরা গাড়িতে বসে বসে সবাই মিলে চিপস খাচ্ছিলাম। আমি রিং চিপসগুলো খাচ্ছিলাম। এটা বম্বে সুইটসের রিং চিপস, আর এই চিপসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, বাচ্চাদের কাছেও অনেক বেশি ভালো লাগে। এই তো আমরা খেতে খেতে গল্প করতে করতে চলে যাচ্ছি বাঁশখালীতে। আজকে আমরা বাঁশখালী যাচ্ছি, বাঁশখালী সি বিচে যাব চট্টগ্রামের। এইখানে যাওয়ার সময় রাস্তার দুই পাশে অনেক কৃষ্ণচূড়া গাছ ছিল, আর অনেক খোলা জমিন ছিল,
অনেক খোলা জায়গা ছিল। এখানে হচ্ছে ধান চাষ করে মনে হয় সবাই। অনেক সুন্দর লাগছিল ধান ক্ষেতগুলো, মানে একদম হচ্ছে সোনালি ধান। এখনই হচ্ছে ধানগুলো কাটছিল কৃষকেরা। তো এগুলো মনে হয় বৈশাখী ধান মনে হয় আর কি। তো ধানগুলো হচ্ছে কেটে ফেলছিল আর আমি হচ্ছে দেখছিলাম গাড়ি থেকে। আমার কাছে খুবই ভালো লাগছিল দেখতে, গ্রামের ভিতর দিয়ে এত সুন্দর রাস্তা। এরপর হচ্ছে একটা জায়গায় হচ্ছে আমাদের গাড়িটাকে থামিয়েছিলাম। তো এইখানে দেখলাম যে মানে মাটির একটা রাস্তা ছিল আর দুই পাশে ছিল হচ্ছে ধান ক্ষেত। এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সামনে একটুখানি এগুতেই হচ্ছে একটা গ্রাম, আর গ্রামের মাঝখানে হচ্ছে একটা বড় কৃষ্ণচূড়া গাছ ছিল। তো এই কৃষ্ণচূড়া গাছটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, মানে এতটাই ভালো লেগেছিল কি বলবো। এমনিতেও আমার চট্টগ্রাম অনেক বেশি ভালো লাগে। মাই ফেভারিট ডিস্ট্রিক্ট ইজ চিটাগং। তো চিটাগং হচ্ছে সব কিছুই একসাথে পাওয়া যায়, যেমন পাহাড়, সমুদ্র, গ্রাম, সব কিছুই একসাথে। আর চিটাগংয়ের মানে অনেক জায়গাতেই হচ্ছে খুব সুন্দর সুন্দর বিচ এরিয়া আছে, মানে সি বিচ ভিউগুলো অনেক সুন্দর। চট্টগ্রামে যেমন গলুয়াখালী সি বিচ, দেন হচ্ছে বাঁশখালী, এরপর হচ্ছে পার্কি বিচ, পতেঙ্গা বিচ, অনেকগুলো বিচ একসাথে আছে। এরপর হচ্ছে যেমন রাঙামাটি, কাপ্তাই, বান্দরবন, তো খাগড়াছড়ি, এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো সব কিছু একসাথে পাওয়া যায়, এর জন্য চট্টগ্রামটা আমার অনেক পছন্দের। এরপর হচ্ছে আমি কৃষ্ণচূড়া ফুলটা নিয়ে অনেকক্ষণ এই গ্রামের রাস্তাটা দিয়ে হাঁটছিলাম। আর এখানে হাঁটতে হাঁটতে আমাদের একদম প্রায় সানসেটের সময় হয়ে গিয়েছে। এখন হচ্ছে সূর্যটা একদম ডুবে যাবে। আমরা হচ্ছে এইখানেই সময় নষ্ট করে ফেলছিলাম ঘুরতে ঘুরতে। তবে আমার কাছে কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগেছিল, মানে বিচের পাশেই এই গ্রামটা। খুব সুন্দর একটা গ্রাম ছিল, মাটির ঘর ছিল, তারপর হচ্ছে মাটির রাস্তা ছিল। এরপর হচ্ছে আমরা গাড়ি দিয়ে একটুখানি এগোতেই হচ্ছে আমাদের সেই বিচে চলে আসছি আমরা, সি বিচে। এটা হচ্ছে বাঁশখালীর সি বিচ। এটা হচ্ছে অনেকেই এখনও এই জায়গাটার কথা হয়তো জানে না, অপরিচিত অনেকের কাছেই। বাট আমরা যখনই শুনেছিলাম তখনই হচ্ছে এই জায়গাটাতে চলে আসছি। তবে আমাদের আরেকটু আগে আসা উচিত ছিল। আমরা একদমই হচ্ছে সানসেটের সময় চলে আসছি, যখন সূর্যটা হচ্ছে টুপ করে একটু পরেই ডুবে যাবে, তখনই হচ্ছে আমরা এখানে আসছি। তো আমরা এসে হচ্ছে সূর্য ডুবাটা দেখতে পেয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এইখানের এই পাথরগুলো তো অনেক বেশি সুন্দর, মানে এখানে হচ্ছে ছোট ছোট মানে শামুক ছিল, শামুকে হচ্ছে পাথরগুলো একদম ভরে ছিল। তো এরপর হচ্ছে আমরা সি বিচে চলে আসছি। বিচের এখানে হচ্ছে আমরা সি সাইড দিয়ে হচ্ছে আমরা হাঁটছিলাম। তো এরপর হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছিল বালির মধ্যে, এখানে পানিগুলো হচ্ছে পায়ের মধ্যে চলে আসছিল। আর এখানে শুনেছি যে মানে দিনের বেলা আসলে নাকি অনেক বড় বড় ঢেউ থাকে, বাট এখন হচ্ছে ঢেউগুলো একদম নিচে চলে গিয়েছিল, মানে জোয়ার ভাটা হয় এরকম আর কি। এখন মনে হয় ভাটার সময়, আমরা ভাটার সময় আসছি। আস্তে 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 হচ্ছে এই পানিগুলো হচ্ছে একদমই সমুদ্রের পানিগুলো নিচে চলে যাবে। তো ঢেউগুলো আমার কাছে খুবই সুন্দর লাগছিল আর আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম। এখন হচ্ছে একদমই রোদ ছিল না, অনেক ঠান্ডা বাতাস ছিল সেই দিন, মানে ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল। হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল এখানে, আর খুবই ভালো লাগছিল এই পানি দিয়ে হাঁটতে। তো আমি তো পানির মাঝখান দিয়ে শুধু হাঁটছিলাম, সবাই হচ্ছে এত সুন্দর একটা গ্রাম, গ্রামের সাইডে এত সুন্দর সি ভিউ, মানে খুবই সুন্দর লাগছিল আমার কাছে। আমার কাছে হচ্ছে কক্সবাজারের থেকেও বেশি ভালো লাগছিল আজকে। কক্সবাজার তো অনেক বেশি ক্রাউড থাকে, আর এই বিচগুলোতে তেমন একটা ক্রাউড থাকে না। তবে আমার কাছে পতেঙ্গা বিচের চেয়েও এই বিচটা অনেক বেশি পরিষ্কার মনে হয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে কোনো ময়লা আবর্জনা কিচ্ছু ছিল না। আপনারা চাইলে এই বাঁশখালী সি বিচটা এসে ঘুরে যেতে পারেন, এত সুন্দর ভিউ আর এত ভালো লাগে, এত মনোরম পরিবেশ মনে হয় একটা বিচেও আমি দেখি নাই। তো আমি হচ্ছে
আকিলপুর সি বিচেও গিয়েছিলাম, তো সেইখানেও হচ্ছে এখন অনেক বেশি ক্রাউড। তবে এই বিচটাতে তেমন একটা ক্রাউড ছিল না, একদমই রাশ ছিল না। দেন সবাই মিলে হচ্ছে আজকে আমরা বিচের পাশের স্ট্রিট ফুডগুলো হচ্ছে টেস্ট করেছিলাম। সবাই ঘুরতে ঘুরতে হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছিল, আর বিচের পাশের স্ট্রিট ফুডগুলোই হচ্ছে সবাই মিলে খেয়েছিলাম। তবে আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি এই স্ট্রিট ফুডগুলো, মানে সি ফুডগুলো। পতেঙ্গারগুলো অনেক বেশি টেস্ট এখানের চেয়ে, তবে বিচটা অনেক সুন্দর। এরপর হচ্ছে আমাদের আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে বাসায় আসতে আসতে। আর আমরা হচ্ছে বাঁশখালী থেকে অনেক শপিং করেছিলাম, মানে অনেক ফ্রুটস কিনেছিলাম, লিচু কিনেছিলাম, আম কিনেছিলাম, ডাব কিনেছিলাম। তো বাঁশখালীর এই লিচুগুলো কিন্তু খুবই মজা ছিল। ফার্স্টে হচ্ছে বুঝতে পারেনি, তাই হচ্ছে কম নিয়েছিল, আরও বেশি করে নেওয়ার দরকার ছিল। দেশি লিচু ছিল, অনেক বেশি মজা ছিল। দেশি আমগুলো অনেক বেশি মজা ছিল, মানে টক আর মিষ্টি অ্যাডজাস্ট করা যেই টেস্টটা, সেই টেস্টটা ছিল আর কি এই লিচু আর আমের মধ্যে। আমার কাছে এই টাইপের মানে দেশি লিচু আম অনেক বেশি ভালো লাগে। তো এরপর হচ্ছে আমরা বাসায় এসে সবাই মিলে আম আর লিচুগুলো টেস্ট করেছি, আর খুবই মজা লেগেছিল আম লিচুগুলো। আপনারা চাইলে সবাই মিলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন এই বাঁশখালী সি বিচটা, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।